উত্তেজনা ছড়াতে ছড়াতে ওয়াঘা দিয়ে ভারতে প্রবেশ করল আফগানিস্তানের 5 ট্রাক। দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন। সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের, বললেন প্রভাবশালী আইন প্রণেতা। সর্বশেষ থাকছে ভারতের সঙ্গে যুদ্ধবিরতির বৃদ্ধি। পাকিস্তানের ঘোষণা 18 মে পর্যন্ত চলবে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। উত্তেজনা ছড়াতে ছড়াতে ওয়াঘা দিয়ে ভারতে প্রবেশ করল আফগানিস্তানের 5 ট্রাক। পাকিস্তান ভারতের উত্তেজনার মাঝে সীমান্ত পেরিয়ে পণ্য আসছে আফগানিস্তান থেকে। কী প্রভাব পড়বে এই ঘটনাটি দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর? পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার অব্যাহত প্রেক্ষাপটে ওয়াঘা সীমান্ত পেরিয়ে ভারত প্রবেশ করেছে 5টি আফগান বাণিজ্যিক ট্রাক। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র, যা দ্য ইন্টারন্যাশনাল নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে সীমান্তের এই গুরুত্বপূর্ণ চেকপোস্টে আটকে থাকা ট্রাকগুলোকে অবশেষে ন্যাশনাল লজিস্টিক্স সেল এর তত্ত্বাবধানে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এটি সীমান্ত পারাপারের ক্ষেত্রে কিছুটা স্বস্তি সংকেত হলেও দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা এই সংকেতকে সীমাবদ্ধ রাখছে। আফগানিস্তান থেকে আসা শুকনো ফল, পুষ্টি সমৃদ্ধ পণ্য বোঝাই এই ট্রাকগুলো পাকিস্তানি চালকরা নিয়ে গেছেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত পারাপারের জন্য তারা সর্বমোট 24 ঘন্টার সময় পাবেন। এই সময়সীমার মধ্যে ট্রাকগুলোকে সম্পূর্ণ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে হবে এবং নিয়মিত কাস্টমস ও নিরাপত্তা প্রদর্শন শেষ করতে হবে। ভারত পাকিস্তান সীমান্তে বাণিজ্যিক পণ্য পারাপারের ক্ষেত্রে ওয়াঘা সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। যদিও দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক উত্তেজনা দীর্ঘদিন ধরেই বিদ্যমান, তবুও সীমান্ত পেরিয়ে বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখা দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুবিধার বিষয়। সাম্প্রতিক উত্তেজনাময় পরিস্থিতিতেও বাণিজ্যিক এর চলমান ধারাটি আশা জাগায় যে রাজনৈতিক ব্যবধান থাকা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে কিছু সময়ের পর্যায়ে সমঝোতা এবং সহযোগিতা সম্ভব হতে পারে। তবে এই ট্রাকগুলোকে দেওয়া সীমিত সময় এবং দীর্ঘদিন আটকে থাকার পরও সীমান্ত পেরোনো অনুমতি দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক এবং রাজনৈতিক পরিস্থিতির সূক্ষ্মতার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। দ্য ইন্টারন্যাশনাল নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভবিষ্যতে এই ধরনের বাণিজ্যিক ব্যাপার কতটা সহজ বা কঠিন হবে তা সম্পূর্ণরূপে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করবে। সীমান্তে নিরাপত্তা ও কাস্টমস নিয়ন্ত্রণ কঠোর হওয়ায় বাণিজ্যের স্বাভাবিক প্রবাহে নানা প্রতিবন্ধকতা থাকবেই, কিন্তু এতে দ্বিপক্ষীয় বাণিজ্যিক জন্য সম্ভাবনার দিকগুলো চ্যালেঞ্জের সাথে স্পষ্ট হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত পারাপারে যেন নতুন করে কোনো প্রকার বিঘ্ন না ঘটে, তার জন্য দুই দেশের চলমান আলোচনা ও সমঝোতা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন। ইউনের পদত্যাগ কি দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে নতুন পরিবর্তনের সূচনা করবে? আপনার কি মত? দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল কনজারভেটিভ পিপল পাওয়ার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি এই সিদ্ধান্ত নিজেই ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। খবরটি জানিয়েছে রয়টার্স। আগামী 3রা জুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। পিপিপির পক্ষ থেকে লড়বে কিম মুন সুকে, আর লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হবেন লি জে মুং। একাধিক জরিপে দেখা গেছে লি জে মুং অনেক এগিয়ে আছেন এবং কিম মুন সুকে ভোটে বড় ব্যবধানে পিছিয়ে থাকবেন। গ্যালাপ কোরিয়ার সাম্প্রতিক জরিপে 29% ভোটার পিপিপির প্রার্থী কিম মুন সুকে সমর্থক জানিয়েছেন, যেখানে লি জে মুং পেয়েছেন 51% সমর্থন। গত বছর ক্ষমতায় থাকাকালীন ইউন সাময়িকভাবে সামরিক আইন জারি করেছিলেন, যা নিয়ে তাকে বিদ্রোহের অভিযোগের মুখোমুখি হতে হয়। এরপর দেশ জুড়ে বড় আন্দোলন শুরু হয়, যা দক্ষিণ কোরিয়ার জন্য এক ভীষণ রাজনৈতিক সংকটের সৃষ্টি করবে। শেষ পর্যন্ত পার্লামেন্ট তাকে অভিশংসিত করে এবং গ্রেপ্তার করা হয়। গত 4 এপ্রিল সাংবিধানিক আদালত তার অভিশংসনের পক্ষে রায় দেন। ফেসবুকে ইউন লিখেছেন, আমি স্বাধীন কোরিয়ার প্রজাতন্ত্র রক্ষার দায়িত্বের জন্য পিপিপি ছাড়ছি। দয়া করে কিম মুন সুকে সমর্থন করুন। এবার দেখা যাবে তার এই পদত্যাগ কিম মুন সুকের নির্বাচনী যাত্রায় কী প্রভাব ফেলে। সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের,
বললেন প্রভাবশালী আইন প্রণেতা। যুক্তরাষ্ট্রের গোপন হত্যা চক্রান্ত এবং সিরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা, আসল ঘটনা কি? সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে হত্যার গোপন ষড়যন্ত্রের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন মার্কিন সিনেটর জিন শাহিন। ডেমোক্রেট এই রাজনীতিবিদ দাবি করছেন, সিরিয়ার রাষ্ট্রপ্রধানকে হত্যা করার পরিকল্পনা করেছিল মার্কিন প্রশাসনই। এমনকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের ঠিক আগ মুহূর্তেও এই পরিকল্পনা ছিল। তবে জর্ডানের রাজার হস্তক্ষেপে যুক্তরাষ্ট্র সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। 25 বছর পর প্রথমবারের মতো সিরিয়া কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং আহমেদ আল শারা। এই বৈঠককে ঘিরে বিস্ময় আলোচনা শুরু হলে ওই সময় ঘনিয়ে আসছিল খুনের ষড়যন্ত্রের নেপথ্যে কাহিনী। সিনেটের এক শুনানিতে জিন শাহিন জানান, ট্রাম্প প্রশাসনের অনেকেই বৈঠকের আগে সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যার প্রস্তাব দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল ট্রাম্পকে এই বিষয়ে প্রভাবিত করা। একদিকে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, সিরিয়ার শারাকে হত্যার পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন জর্ডানের রাজা আবদুল্লাহ। তিনি দ্রুত ট্রাম্পকে সাবধান করে দেন যাতে এ ধরনের বিপজ্জনক পদক্ষেপ না নেওয়া হয়। জর্ডানের রাজার মতে, সিরিয়ার নেতৃত্বে আকস্মিক পরিবর্তন হলে দেশ পুরোপুরি গৃহযুদ্ধে ডুবে যেতে পারে। তাই তিনি ট্রাম্পকে এই ঝুঁকি এড়াতে বলেছেন। উল্লেখ্য, ট্রাম্প ও সারা সৌদি আরবের বৈঠকের আগের রাতে মার্কিন প্রেসিডেন্ট সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে পুনর্গঠনের সুযোগ দিতে চান বলে জানান। এর আগে সিরিয়ার সাবেক এই নেতা আল কায়েদার প্রতি FBI $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিলেন। দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। ভারতের সঙ্গে যুদ্ধবিরতি বৃদ্ধি, পাকিস্তানের ঘোষণা 18 মে পর্যন্ত চলবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, 18 মে পর্যন্ত যুদ্ধবিরতি রাজনৈতিক সংলাপ কি মুক্তি এনে দিতে পারে? পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঘোষণা দিয়েছেন, পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দেশটির সিনেট দেওয়া ভাষণে তিনি এই তথ্য জানান। খবর দিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম ডন। এর আগে দুই দেশের সামরিক অভিযানের প্রধানরা আনুষ্ঠানিকভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হয়। পাশাপাশি খুব শিগগিরই দুই দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ শুরু হওয়ার ইঙ্গিত দেন ইসহাক দার। তিনি বলেন, 10 মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছিলেন ভারত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। তখন অপারেশন বুনিয়াম মারসুস অভিযানের শেষের দিকে থাকা পাকিস্তানও এতে সম্মতি দিয়েছে। ইসহাক দার জোর দিয়ে বলেন, পাকিস্তান কারো কাছে থেকে যুদ্ধবিরতির অনুরোধ করেনি। সাম্প্রতিক টানাপোড়েনে কাশ্মীরের পেহেলগাম কাণ্ডকে কেন্দ্র করে ভারত অপারেশন সিন্দুর চালায়, যার ফলে পাকিস্তানের বহু বেসামরিক নাগরিক নিহত ও স্থাপনা ধ্বংস হয় বলে দাবি। জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়াম মারসুস চালায়। এতে ভারতের 26টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে। দুই দেশের মধ্যে 4 দিনের ব্যাপক সংঘাতের পর 9 মে নয়াদিল্লি ও ইসলামাবাদ পাল্টাপাল্টি মামলা বন্ধে সম্মত হয়। 12 মে ভারতের ও পাকিস্তানের সামরিক প্রধানদের হটলাইনে সংযোগের মাধ্যমে যুদ্ধবিরতি 14 মে পর্যন্ত বাড়ানো হয়। এরপর সম্প্রতি এই মেয়াদ 18 মে পর্যন্ত সম্প্রসারিত করা হলো। উপরোক্ত বিষয়গুলোতে আপনাদের মতামত শেয়ার করবেন নিচের কমেন্টে। ধন্যবাদ।